গোটা দুনিয়াকে সাক্ষী রেখে পুতিন সাফ জানিয়ে দিলেন, ইরানের জন্য যা যা দরকার তার সবটাই করবে রাশিয়া। এই এক ঘোষণায় যেন পুরো বদলে গেছে মধ্যপ্রাচ্যের যাবতীয় হিসেব নিকেশ। এতদিন ইরানকে নানাভাবে সাহায্য করে আসছেন পুতিন, কিন্তু সেটা ছিল গোপনে। এবার পুতিনের এমন খুল্লা ঘোষণার পর ইরানে আর কোনো আশাই রইল না ট্রাম্প নেতানিয়াহুদের। এমনটাই মত খোদ পশ্চিমা বিশ্লেষকদেরই। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচিকে সামনে রেখে পুতিন যে কথাগুলো বললেন, সেগুলো আসলে পুরো দুনিয়ার জন্যই কড়া বার্তা। তিনি বললেন, ইরানের মানুষ তাদের সার্বভৌমত্বের জন্য সাহস ও বীরত্বের সঙ্গে লড়ছে, আর রাশিয়া এই কঠিন মুহূর্তে ইরানের পাশেই থাকবে। এতটুকুই না, পুতিন আরও জানালেন, গত সপ্তাহে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তাকে একটি বার্তা পাঠিয়েছেন, আর সেই বার্তার জন্য কৃতজ্ঞতা জানালেন প্রকাশ্যেই। অর্থাৎ ইরান রাশিয়ার বন্ধুত্বে আর কোনো গোপনীয়তা নয়। কিন্তু পুতিনের এই ঘোষণা কি হঠাৎ করে এলো? মোটেও না। আসলে এর পেছনে আছে বছরের পর বছর ধরে গড়ে ওঠা একটা গভীর সম্পর্কের গল্প। গত বছরই ইরান ও রাশিয়া একটি ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে। রাশিয়া এখন ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেরে নতুন ২টি ইউনিট তৈরি করছে। আর ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন দিয়েছে, যা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার হয়েছে। অর্থাৎ এই সম্পর্কটা দেওয়া নেওয়া। দুই দেশই জানে মার্কিন চাপের মুখে একা টিকে থাকা কঠিন, তাই তারা একে অপরের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আরাকচিও স্বীকার করলেন, রাশিয়া ইরানকে নানান দিক থেকে সাহায্য করছে। তিনি বিস্তারিত না বললেও এই স্বীকৃতিটুকুই কম কথা না। এবার আসা যাক আরাকচির এই সফরের প্রেক্ষাপটে। কারণ পুতিনের সঙ্গে দেখা করার আগে তিনি কিন্তু বসেছিলেন না, রীতিমতো ঝড়ের বেগে কূটনীতি করে বেড়াচ্ছেন। পাকিস্তানে গেলেন, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার মঞ্চ তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প শেষ মুহূর্তে তার দূত স্টিভ উইটকফ ও জেরেব কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করে দিলেন। কারণ হিসেবে বললেন, ইরানের নেতৃত্বে নাকি ব্যাপক বিভ্রান্তি ও কোন্দল চলছে। সেখান থেকে আরাকচি গেলেন ওমানে। হরমুজ প্রণালীর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা এই দেশটির সঙ্গে কিছু সমঝোতা হয়েছে বলে নিজেই জানালেন আরাকচি। তারপর ছুটে এলেন মস্কোয়। এই পুরো সফরের একটাই লক্ষ্য, আন্তর্জাতিক রাজনীতিতে ইরানকে একা না রাখা। আর পুতিনের সঙ্গে বৈঠক সেই লক্ষ্য পূরণের সবচেয়ে বড় পদক্ষেপ। হরমুজ প্রণালীর কথা না বললে এই গল্প অসম্পূর্ণ থেকে যায়। কারণ যুদ্ধের এই মুহূর্তে পুরো দুনিয়ার চোখ এই সরু জলপথের দিকে। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় 1/৫ এই প্রণালী দিয়ে যায়, আর সেই পথ এখন কার্যত বন্ধ। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে নৌ অবরোধ আরোপ করেছে। পাল্টা ইরান প্রণালীতে জাহাজ চলাচলে নানা বাধা তৈরি করছে। এই অবস্থায় ইরান একটা প্রস্তাব দিয়েছে, তারা হরমুজ খুলে দিতে রাজি আছে। বিনিময়ে যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নিতে হবে। আর পারমাণবিক ইস্যু, সেটা পরে আলোচনা হবে। কিন্তু ট্রাম্প সেই প্রস্তাবে রাজি নন। তার একটাই দাবি, ইরানকে তার সম্পূর্ণ পারমাণবিক কার্যক্রম ছেড়ে দিতে হবে। সেটা মানতে নারাজ তেহরান। ফলে কূটনীতি যেন এক মরীচিকার পেছনে ছুটছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মাঝে সামরিক প্রস্তুতির ছবিটা সামনে আনলেন রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের তথ্যনীতি কমিশনের প্রধান অ্যালেক্সেই পুশকভ। তিনি বললেন একটা চাঞ্চল্যকর কথা, ইরান এই যুদ্ধের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। তাদের প্রায় সব ক্ষেপণাস্ত্র কেন্দ্র মাটির নিচে সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন। সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো। আর ড্রোন, পুশকভের ভাষায় ইরানের সম্ভবত 10,000 ড্রোন আছে। এর সঙ্গে আছে ক্ষেপণাস্ত্র। আর এই লড়াই ইরানের কাছে অস্তিত্বের লড়াই, তাই তারা শেষ পর্যন্ত লড়বে। এদিকে পুরো পরিস্থিতিটা দেখে জার্মানির নতুন চ্যান্সেলর বললেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্র লাঞ্ছিত হচ্ছে। একজন ইউরোপীয় নেতার মুখে এই কথা মানে হলো পশ্চিমা শিবিরেও এই যুদ্ধ নিয়ে ফাটল ধরছে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের ঘালিবাফ ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন। বলেছেন, ট্রাম্প তাস নিয়ে বড়াই করে।
দেখা যাক শেষ কার তাস কোথায় যায়। আর এই পুরো টানাপোড়েনের মাঝে পুতিনের ঘোষণাটা এসে যেন ইরানের হাতে একটা বড় কার্ড তুলে দিল। কূটনীতির যে খেলা চলছে তাতে রাশিয়ার এই খোলামেলা সমর্থন ইরানকে আলোচনার টেবিলে আরও শক্ত অবস্থানে রাখবে। মধ্যপ্রাচ্যের এই সংকটের মূল সুতোটা এখন 3টি শহরে একসঙ্গে টানা হচ্ছে, ওয়াশিংটন, মস্কো আর তেহরান। ট্রাম্প বলছেন আমার কাছে সব তাস, পুতিন বলছেন ইরানের জন্য সব করব, আর ইরান বলছে আমরা অস্তিত্বের লড়াই লড়ছি, পিছু হটব না। এই 3টি অবস্থানের মাঝে শান্তির কোনো পথ এখনও দৃশ্যমান নয়। হরমুজ বন্ধ, বিশ্ব তেল বাজার অস্থির, কূটনীতি স্থগিত, আর এই জমাট অন্ধকারে পুতিনের ঘোষণাটা যেন এক নতুন মাত্রা যোগ করল। ইরান এখন আর একা নয়, এটা অন্তত পরিষ্কার।